থেকে নমস্কার। আচ্ছা কাকা, যেহেতু বর্তমানে তীব্রমঠা এবং বিজেপি আইপিএফটি তিনটা বদল মিলে সরকার চালাচ্ছে, তার ফলে আপনি আজকে কি কারণে বিজেপি ছেড়ে তীব্রমঠা আইতে বাধ্য হলো? আজকের ভারতীয় জনতা পার্টির যে আমি ছেড়ে কেন আসলাম সে সে বিষয় নিয়ে আমাদের অন্যান্য জায়গাতে বলবো না, পশ্চিম সামনু অন্তর্গত সামনু ওয়ার্ড ব্লক অন্তর্গত পশ্চিম সামনু যে ধীরেন্দ্র কাবারিপাড়া, আমি তীব্রমতা যোগ দিলাম আজকে যে ভবিষ্যতে এই পার্টি খুব উন্নত হবে এডিসি এলাকাতে। তাই এই জন্য আমি তীব্রমতা পার্টিতে খুব সমর্থন করেছি বলে আশা করি আগামী দিনের যে আর উন্নয়ন হবে সে আশা রেখে আমি এই পার্টিতে আমি আজকে জয়েন করেছি। কয় ফ্যামিলি বিজেপি থাকাকালীন আপনার দায়িত্ব কি ছিল তখন? বিজেপি কালীন থাকতে সময় আমি এই পঞ্চায়েতের যে রেগার কাজ চলার সেগুলো আমাকে দায়িত্ব দিয়েছিল লিডার, মনিটরি কমিটি ছিলাম না, লিডার দায়িত্ব ছিল। তাই একদিন আমরা ভারতীয় জনতা পার্টির যে একটা এই ওয়ান বুথ 10 ইউথ যে এটা আমি ওই মিটিংয়ে সংগঠন করতে পারিনি, তাই বলে আমরা যেমন আমাদের পশ্চিম সামনো 8টা পাড়া যে আমরা যে ডিমান্ড করতে একটু অসুবিধা হয়, তাই জন্য জিআরএসকে আমরা বলেছি দুই পাড়ার মধ্যে একটু ডিমান্ড করলে এরপরে আগামী ওই নেক্সটে আর পাড়াগুলো মানে একটু সোল হবে। আচ্ছা, আপনার নেতৃত্বে কত ফ্যামিলি কত বুথের এসেছেন আজকে তীব্রমঠা যোগদান করেছেন? আমার নেতৃত্বে ছয় ফ্যামিলি 22 ভোটার। আপনার নাম? আমার নাম ফুলবিকাশ চাকমা। ঠিক আছে স্যার। আপনারা যারা বিভিন্ন চ্যানেল বা ইউটিউব চ্যানেল আগত আমাদের মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ভাইদেরকে, আজকে আমরা ধীরেন্দ্র কারবারি পাড়াতে পশ্চিম সামনো ভিলেজ কমিটি অন্তর্গত সামনো আরদি ব্লক, আজকে আমরা টোটাল 10 ফ্যামিলি 32 ভোটার, হলো বিকাশ চাকমার নেতৃত্বে 6 ফ্যামিলি, বিজয় চাকমার নেতৃত্বে আমাদের 4 ফ্যামিলি, টোটাল আমাদের 10 ফ্যামিলি 32 ভোটার তীব্রমঠাতে ওনারা অংশগ্রহণ করছে সিপিএম দল ছেড়ে, বিজেপি ছেড়ে। এবং ওনারা দীর্ঘদিন তৎকালীন চলো পাল্টায় যে আন্দোলনে আমাদের যেভাবে আমাদের সঙ্গে, আমিও নিজে অতীতে বিজেপি ছিলাম, ওই সময় আমার সঙ্গে সাথী হিসেবে কঠোর পরিশ্রম করলাম। এই সরকার পরিবর্তনের স্বার্থে ওনাদের একটা ভাগিদার আছে, যার কারণে বিজেপির বিভিন্ন দুর্নীতির কারণে এবং উন্নয়নের কথা বলে সবকা বিকাশের কথা বলে আজকে শুধু নেতা মন্ত্রীর বিকাশ চলছে। আমাদের যারা দীর্ঘদিনের যারা পরিবর্তনের কান্দারিরা, ওনাদের বিনাশের যজ্ঞ চলছে। ওনারা দু মুঠা বাট যোগান করতেও পারছে না, যার কারণে প্রকৃত যারা বিজেপি যারা আছেন আজকে বঞ্চিত, যারা 3 তারিখের পরে যারা বিজেপি দলে আছে ওনারা আজকে বড় বড় নেতা আসলাম, যার কারণে আমাদের দীর্ঘদিন যারা বিজেপিরা তারা সহ্য না হয়ে, এবং আগামী দিনে আরও আসবো, আজকে 10 পরিবার, আরও আগামী দিনে অনেক পরিবার আসবো নাকি। তাই যার জন্য আমি আমার বন্ধু ব্যক্তি, আমাদের বন্ধু এবং আমার বন্ধু বিজয় চাকমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং তীব্রমঠা পার্টির পক্ষ থেকে। আগামী দিনে আমরা নতুন পুরাণ না বলে আমরা একসাথে একসঙ্গে একই তালে একই ইয়াতে আমরা তীব্রমঠা যে আমাদের মুঠা যাকে বলে ইউনিটিভাবে কোনো চাকমা, কোনো ত্রিপুরা, কোনো জাত, কোনো ধর্ম বর্ণ না করে আমরা একসাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। ওনারা আমাকে সঙ্গে দেবে এবং ওনাদেরকে সঙ্গে নিয়ে আমি আগামী দিনে এই এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমার সঙ্গে সাথী পেয়েছে এবং আগামী দিনে আরও আমরা উন্নয়নের কাজ করব। স্যার, লাইথাंनाय सालकिसा सिगांनो निनि याक्तै अबहायकेनो তীব্রমঠা हाफायमानि रक सोंनो दं স্যার। फाइनाल बुसगां बिसि लोकसभा बिसि चंमारिनो तैबो खरांथि सालाय दं तमुनो बिजेपि हापांबाय नरक बिसि चंमारिनो रिजे हांखाय नरकनि नाहार मनो तामनाय ताइ बरक बाय तंसाक नरकनि जे सानमानि यक सामारक मादामानो लोकरक तो वाइरे वाइनो फाइ दं आपनो तै ताम सानामसो। বিজেপি মানে অগণতান্ত্রিক,
বিজেপি মানে অগণতান্ত্রিক, বিজেপিরাও ভিলেজ কমিটি খাইনা নাইয়া, বিজেপিরা ভিলেজ কমিটি নির্বাচন করতে চায় না, সেটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। বিজেপি যদি গণতন্ত্রকে বিশ্বাস করতাম, সারা ভারতবর্ষে বিভিন্ন ইলেকশন হয়, গ্রাম পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ত্রিপুরাতে, একই ত্রিপুরাতে আজকে পুর পরিষদ নির্বাচন হচ্ছে, মিউনিসিপ্যাল কাউন্সিল নির্বাচন হচ্ছে, আজকে উপনির্বাচন হচ্ছে, এমএলএ মৃত্যু হওয়ার পরে এমএলএ সিটের মধ্যে নির্বাচন হয়, কিন্তু এদেশি এলাকাতে এমডিসি নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচন হয় না। যার কারণে আজকে আমরা সুপ্রিম কোর্টের আমরা কেস দ্বারস্থ হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ভিলেজ কমিটি নির্বাচন করতে হবে। রাজ্য সরকারে ওনারা হলফনামা দিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো হলফনামার ওনারা রিপ্লাই করতে পারেনি। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস, রাজ্যের সংবিধান যদি ওনারা যদি ফলো করতো, সংবিধানকে যদি বিশ্বাস করে, নিশ্চয়ই ভিলেজ কমিটি নির্বাচন হবে। আগামী দিনে ভিলেজ কমিটি নির্বাচন হতে হবে। যদি ভিলেজ কমিটি নির্বাচন না হয় এবং আমাদের যে ত্রিপুরা পাহাড়ি বাঙালি চাকমা ত্রিপুরা যেটা এদেশি এলাকাতে যারা আছে ওনাদের উন্নয়নের যদি ওনারা বাধা করে, তাহলে ত্রিপুরা মুঠা আগামী দিনে বৃহত্তম আন্দোলন করব। যদি আইনের ব্যাঘাত তারা যদি আইনের পথে না হাঁটে, তাহলে আমরা ওনারা যদি ব্যয়নি করে থাকে, পরিষ্কার আমি আজকে অন ক্যামেরায় বলছি, ওনারা যদি আইনকে বিশ্বাস না করে, তাহলে আমরা আইনকে ফলো করে কোনো লাভ নেই। কারণ আমরা আইনকে বিশ্বাস করার কারণে আমরা তৎকালীন আমাদের মহারানী কাঞ্চন প্রভাদেবী ভারত সরকারের সঙ্গে মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে বিভিন্ন চুক্তি নিয়ে আমরা মার্জার এগ্রিমেন্ট চুক্তি হয়েছে। আমরা ভারতবর্ষের সংবিধানকে বিশ্বাস করি। আজকে ভারতবর্ষের সংবিধানকে ওনারা খর্ব করেছে, সংবিধানকে ওনারা ধ্বংস করে দিয়েছে। যার কারণে আমরা সংবিধানকে ফলো করে কোনো লাভ নেই। ওনারা যদি অগণতান্ত্রিক পথে হাঁটে, তাহলে ত্রিপুরা মুঠাও অগণতান্ত্রিক পথে হাঁটতে আমরা প্রস্তুত। স্যার পাইথাগো সালথুবিनो নিনি একটাই বানারম ফাইমান রগনগুই দङ ফাইনে 2026 চংমারি এডিসি চংমারিनि सिगां अ निनि आमचाइ निनि कन्स्टिट्युएन्सि ताइ बब हाइ फाइनानि रगनहुर सार पाइथागो अब परिष्कार सानाय आगामी ভিলেজ कमिटी निर्वाचन जों सामनो ब्लक जों दखल खायनाय पाब्लिक बीजेपी ना आरो भोट दिया बीजेपी माने भारतीय जनता पार्टी माने भारतीय बाटपार पार्टी हि ता घोषणा खालायो सारा भारतबर्षनि बरनाराव नायदि बरा भोट सुट विभिन्न दुर्नीतिग्रस्त विभिन्न भावे केलेंकारि सेल विमान निनि विभिन्न अब दुई गुजराती फालो दुई गुजराती पाइयो अब परिष्कार मुकेश आम्बानी आदानी निनि बरा पाइयो नरेंद्र मोदी अमित शाह फालो समस्त विमान থেকে শুরু করে তুই থেকে শুরু করে কারেন্ট থেকে শুরু করে সমস্ত বিজনেস যত নরেন্দ্র মোদি তিনি চীনও থাঙে ব্যবসা খালাইও আরো দেশও থাঙে তিনি থাউনি ব্যবসা খালায় মুকেশ আম্বানি ব টেন্ডার মানুষ কাজে অবনি বাগে দুই গুজরাটি ফালো দুই গুজরাটি পাইও अब কোনো মতে সন্দেহ করে গুজরাট বিজেপি মানে দুর্নীতিগ্রস্ত বিজেপি মানে ভোট চুর ভোট সিকক খালাইও ভোট 2 নম্বর খালাই বিধানসভা চুরি খালাই তিনি আর বিধানসভা জয়ং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার তৈয়া পরিষ্কার কক ত্রিপুরা মুঠাবাই মিতালি খালাই দङ এবং ভিলেজ কমিটি তৈয়া এডিসি নির্বাচন ত্রিপুরা মুঠা ফাইনাই এবং নিশ্চিত আগামী 2028 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যনি বিজেপি রণসং দুলে মুছে সাফ খাইনে ত্রিপুরা মুঠা পাতি পরিষ্কার কক কোনো মতে অবগত